আসসালামাইকুম মোহাম্মদ সিংনান রায়। হ্যাঁ, ৮ নং সিঙ্গুর ইউনিয়নের আমাদের একজন প্রিয় নেতা ভাই বসছেন এই জায়গায়। দেখি ওনার কাছ থেকে কিছু কি নিতে পারি কিনা, আপনারা সকলের পাশে থাক ভাই। ওই যে বাংলাদেশে তো অনেকেই পামরূপ দেখতেছি যে সমানে বাচ্চাদের জন্য হচ্ছে, টিভিতে মোবাইলে দেখতেছে, এই উপলক্ষে কিছু কর। হ্যাঁ, আমি গতকাল পেপারে দেখতে পেলাম যে 400-র উপরে প্রায় নিষ্পাপ শিশু হামে মারা গেল। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ দেখতেছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই নিষ্পাপ শিশুদের যে এমনিভাবে অকাল মৃত্যু ঝরে পড়তেছে সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীতভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করিতেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ওনার সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আবার বিনীতভাবে ওনাকে অনুরোধ করিতেছি। সংসদে দেখা যাইতেছে যে বর্তমানে এনসিপির নেতা যারা আছে তারা তো চেয়ারে বৈশা বিভিন্ন ধরনের তাদের রাষ্ট্র প্রয়োজনের কথা ভাবতেছে, কিন্তু এমনি ভাবে যে নিষ্পাপ শিশুগুলি যে ওখানে জড়িয়ে দেখতেছে ওইদিকে তো তারা কোনো কথা বলে নাই। তারা আছে যার তার চেয়ার নেওয়া, কিভাবে টাকা আত্মসাৎ করবে ওইদিকে তারা ধ্যান দেয় না। কিন্তু কুঠা নিয়ে তারা খুব পার করে চেয়ার পাইছে বৈশা গেছে, কিন্তু এমনি ভাবে যে নিষ্পাপ শিশুগুলি যে ওখালে প্রাণ জড়িতেছে কিন্তু তাদের প্রতি কেন তারা দৃষ্টি তার কথা বলতেছে না? এরকম সংসদে কোনো লোক নাই, তারা কেন বলে নাই? আজকে যে এমনিভাবে অকালে তারা প্রাণগুলি জড়িত নিষ্পাপ শিশুরা, যার একটা যে ওরা কেউ দুনিয়াতে বাঁচার জন্য আদালত ছিল না, কিন্তু এমনিভাবে কেন ওইভাবে শিশু মারা যাচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী এইদিকে কেন দৃষ্টি দিচ্ছেন না? ওইদিকে আগে দেন, আগে দেশ সামলাতে লোক, দেশের জনগণ যদি নাই বাঁচে তবে দেশ নিয়ে কী করবেন? দেশ বাঁচবে ঠিক, কিন্তু আগে তো জনগণকে বাঁচাইতে হবে। এই নিষ্পাপ জনগণ বাঁচাতে হলে নিষ্পাপ শিশু কীভাবে বাঁচান ওইদিকে তো চিন্তা ভাবনা করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার সংসদকে চালান, বেশ ভালো কথা, কিন্তু দেশের যে অকাল শিশুরা চলে যাইতেছে ওইদিকে আপনি সুদৃষ্টি দান করেন, তাদেরকে বাঁচার জন্য আপনি সুদৃষ্টি দান করেন, কিভাবে তাদেরকে রক্ষা করা যায়। রাষ্ট্র চালাবেন, বেশ ভালো কথা। আর এনসিপির যারা আছেন তাদেরকে আমি বলবো ওই দিকে ধ্যান ধারণা না দিয়ে আপনারা ওই যে নিষ্পাপ শিশুগুলি মৃত্যুকে ডরিয়ে পড়েছে তার দিকে আপনার দৃষ্টি দেন। যাই হোক দর্শক, আমাদের জালাল ভাই কথাগুলি তো শুনলেন। আসলে জালাল ভাই যেগুলি বলছে অবশ্যই খুবই দ্রুত দরকার, এবং বাংলাদেশ জামাতে ইসলাম এবং এলসিবি নেতা যারা আছে ওনারা বলতে চাচ্ছে যে যারা আছে তারা কিন্তু দেশের জনগণের ভাবনা ভাবে না, ভাবতেছে শুধু এই যে গণতত্ত্ব নিয়ে মানে দ্রুত গণতত্ত্বটা সরকার দিয়ে দিত। কিন্তু বাংলার যে যে ছাত্র এই যে বাচ্চাগুলি মারা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা তাদের নাই। কারণ আমি বাংলাদেশ সরকারের এই কথাটাই বলতে চাই, বা জানাবের পক্ষ যে এই অন্তত পক্ষে ফাংরোগের পক্ষে অন্তত পক্ষে যাতে সবাই থাকে, এই রোগা আমার কথা যাতে এই রোগটা এখন এই মুহূর্তে যাতে যেভাবে হোক যাতে বাচ্চাগুলি বাঁচে, সেই জন্য জালাল ভাই আহ্বান করছে যে বাচ্চাগুলি কিভাবে বাঁচানি। এই আর কি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।